বাইকে কমিশনের বিধিনিষেধ খারিজ করলো হাইকোর্ট। কমিশনের আগের বিজ্ঞপ্তি খারিজ করে নতুন নির্দেশ দিল আদালত। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, নতুন নির্দেশ যে আদালতের, তাতে কি রয়েছে, কবে থেকে কড়াকড়ি? দেখো, নতুন যে নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকায় বেশ কিছু রদবদল আনা হয়েছে, অর্থাৎ কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই নির্দেশিকা বলবৎ করা হয়েছে। এখন কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই যে নতুন নির্দেশিকা আনা হয়েছে সেই নির্দেশিকায় বলা হয়েছে যে ভোটের দুদিন অর্থাৎ 48 ঘন্টা আগে থেকে কোনো রকম বাইক মিছিলের অনুমতি দেওয়া চলবে না। অর্থাৎ তুমি জানো যে বাইক মিছিল নিয়ে কমিশনের তরফ থেকে আগেও বারবার আপত্তি জানানো হয়েছিল যে বাইকের মিছিলের জন্য তারা কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন যে এই মিছিলের মাধ্যমেই অশান্তির সূত্রপাত হয় এবং সেই মিছিল থেকেই কিন্তু একাধিক জায়গায় গণ্ডগোল হয়। ফলে কমিশনের যে বক্তব্য ছিল সেই বক্তব্যের একটা প্রতিফলন আমরা নতুন যে নির্দেশিকা আছে সেই নির্দেশিকায় দেখতে পেলাম এবং সেখানে স্পষ্টত লেখা আছে যে ভোটের দুদিন আগে থেকে কোনো ধরনের বাইক মিছিলের অনুমতি দেওয়া হবে না। তারপরে দ্বিতীয় যে নির্দেশিকা সেই নির্দেশিকায় একেবারে স্পষ্ট করে বলা হয়েছে ভোটের দিনের 12 ঘন্টা আগে থেকে অর্থাৎ 29 তারিখ ভোট, তুমি বুঝতে পারছো যে 28 তারিখ সন্ধ্যে 6টার পর থেকে বাইকের পেছনে দ্বিতীয় কোনো ব্যক্তি বসতে পারবেন না। অর্থাৎ যিনি বাইক চালাবেন তিনি তাকে একাই বাইক চালাতে হবে, পেছনে দ্বিতীয় কোনো ব্যক্তি বসতে পারবেন না। কিন্তু এক্ষেত্রেও বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে। সেখানে স্পষ্টত বলা হয়েছে চিকিৎসা সংক্রান্ত কারণ বা পারিবারিক কোনো অনুষ্ঠান থাকলে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের ছাড় রয়েছে। এছাড়াও বলা হয়েছে কেউ স্কুল যাচ্ছে, স্কুলে ছাড়তে যাওয়ার ক্ষেত্রে বা স্কুল থেকে আনার ক্ষেত্রে এই ছাড় কিন্তু গ্রহণযোগ্য হবে। অর্থাৎ কলকাতা হাইকোর্টের তরফ থেকে সেই ছাড় কিন্তু দেওয়া হয়েছে। এখন তোমাকে বলবো যে ভোটের দিনের ক্ষেত্রে কি কি বিধিনিষেধ আছে। ভোটের দিনের ক্ষেত্রে বলা হয়েছে যে একজন ব্যক্তি তিনি সকাল 6টা থেকে একেবারে সন্ধ্যে 6টা পর্যন্ত তিনি বাইকে করে পরিবারের সদস্যদের নিয়ে ভোট গ্রহণ বা মেডিকেল এমার্জেন্সি বা অন্যান্য কোনো জরুরি কাজ থাকলে সেই কাজ তিনি করতে পারবেন। অর্থাৎ ভোটের দিন বাইক চালানোর ক্ষেত্রে সামগ্রিকভাবে কোনো ধরনের বিধিনিষেধ আপাততভাবে কলকাতা হাইকোর্টের তরফ থেকে আরোপ করা হয়নি। এর পাশাপাশি তুমি জানো যে একটা বড় প্রশ্ন উঠছিল, যারা এই বাইকে করে যারা কিন্তু খাবার ডেলিভারি করেন, যারা কিন্তু সুইগি, জোম্যাটো, ওলা, উবের এই সমস্ত যে অ্যাপগুলো রয়েছে এই অ্যাপ নির্ভর পরিষেবা যারা দেন সেই বাইক চালকদের কি হবে। সেক্ষেত্রেও কলকাতা হাইকোর্টের তরফ থেকে ছাড় দেওয়া হয়েছে এবং কলকাতা হাইকোর্টের তরফ থেকে খুব স্পষ্ট করে বলা হয়েছে যে উপযুক্ত আইডেন্টিটি কার্ড থাকলে এদের প্রত্যেককে ছাড় দেওয়া হবে এবং যারা অফিস আসা যাওয়া করবেন তাদের ক্ষেত্রে কোনো রকমভাবে অসুবিধা হবে না। তোমাকে এই গোটা নির্দেশিকাটা আরও একবার বলবো, খুব স্পষ্ট করে বলা হয়েছে ভোটের 48 ঘন্টা আগে থেকে, অর্থাৎ এই যে ভোট রয়েছে, নির্বাচন রয়েছে আগামী 29 তারিখ, তার 48 ঘন্টা আগে থেকে কোনো ধরনের বাইক মিছিলের অনুমতি দেওয়া চলবে না। তার পাশাপাশি দ্বিতীয় নির্দেশিকায় বলা হয়েছে যে ভোটের আগের দিন অর্থাৎ 28 তারিখ সন্ধ্যে 6টা থেকে পরের দিন সকাল পর্যন্ত বাইকের পেছনে দ্বিতীয় কোনো ব্যক্তি বসতে পারবেন না। বাইক চালককে একাই থাকতে হবে এবং শুধুমাত্র মেডিকেল এমার্জেন্সির ক্ষেত্রে বা পারিবারিক কোনো অনুষ্ঠান থাকলে সেক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। ভোটের দিন বলা হচ্ছে অর্থাৎ 29 তারিখ, সেক্ষেত্রে বলা হয়েছে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত কোনো ব্যক্তি তিনি পরিবারের সদস্যদের নিয়ে তিনি ভোট গ্রহণ কেন্দ্রে এবং মেডিকেল কোনো এমার্জেন্সি থাকলে তার পাশাপাশি পারিবারিক কোনো অনুষ্ঠান থাকলে সেই কাজের জন্য তিনি বাইক ইউজ করতে পারবেন, সেই অনুমতি কলকাতা হাইকোর্ট দিয়েছে। এছাড়াও যে মূল যে প্রশ্নটা উঠেছিল যে যারা অ্যাপ নির্ভর পরিষেবা দেন অর্থাৎ ওলা, উবের, সুইগি, জোম্যাটো এই সমস্ত বাইকের ক্ষেত্রেও কলকাতা হাইকোর্ট ছাড় দিয়েছেন এবং যারা অফিস যাচ্ছেন তাদের প্রত্যেকের কাছে উপযুক্ত আইডেন্টিটি কার্ড থাকলে তাদেরকেও কলকাতা হাইকোর্টের তরফ থেকে ছাড় দেওয়া হয়েছে। ফলে তুমি বুঝতে পারছো যে কলকাতা হাইকোর্টে যে মামলা হয়েছিল সেই মামলায় প্রথমত বলা হয়েছিল যে এই যে গোটা বিষয়টা অর্থাৎ নির্বাচন কমিশনের তরফ থেকে যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেই নির্দেশে সামগ্রিকভাবে এখানকার মানুষদের একটা অধিকার খর্ব করা হয়েছে বলে তারা মনে করছেন। সেই কারণেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং সেই মামলার ক্ষেত্রেই এই নির্দেশ। পাপিয়া, ধন্যবাদ তোমায়। অর্থাৎ আপনাদের জানিয়ে রাখি, বাইকে কমিশনের যে বিধিনিষেধ খারিজ করলো হাইকোর্ট, কমিশনের আগের বিজ্ঞপ্তি খারিজ করে নতুন নির্দেশ দিল আদালত। দুদিন আগে থেকে নয়, ভোটের দিনের 48 ঘন্টা আগে থেকে এই কড়াকড়ি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।